দেন শুরু করি আজকে। ওকে, আপনাদের অটোক্যাডের কাজ ইয়াপ ভালোই হচ্ছে। হুম, হুম, হচ্ছে। প্র্যাকটিস করতে থাকলে আরো বেটার হবে, বাট হচ্ছে, ভালো হচ্ছে সবার কাজ। সো ঠিক আছে, আমরা আজকে আমাদের অটোক্যাডের পার্ট শুরু করব। সো সরি, স্কেচআপের পার্ট শুরু করব। সো স্কেচআপ কি সবার ইনস্টল হয়েছে প্রথমত? হ্যাঁ, ইনস্টল করতে পারছি। ওকে, ঠিক আছে। আর ইনস্টলেশন রিলেটেড কারো কোনো প্রবলেম ছিল? ওকে, সো আমরা আজকে শুরু করব। সো আমি আজকে অ্যাকচুয়ালি আপনাদের শিখাবো বা আমি দেখাবো হচ্ছে আপনাদের স্কেচআপ 24। বাট আপনাদের যাদের স্কেচআপ 2022 বা প্রিভিয়াস ভার্সন আছে, তাদের ভার্সনের সাথে আমার ভার্সনের কি পার্থক্য আছে সেটা আমি মানে মেনশন করে যাব স্কেচআপ দেখানোর সাথে সাথে, ঠিক আছে? সো তেমন একটা প্রবলেম হবে না আপনাদের। আচ্ছা, এন্ড সো আমরা যখন সফটওয়্যার নিয়ে কাজ করতে যাই, আমাদের প্রত্যেকটা এই ধরনের ভিজুয়ালাইজেশন সফটওয়্যারের ক্ষেত্রে কি, ভিজুয়ালাইজেশন বা ডিজাইনিং সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড থাকে, যেখানে আমার টেমপ্লেট থাকে। দেন ফাইল লোকেশন বা আমার পিসিতে স্টোর করা ফোল্ডার থেকে কিভাবে ওপেন করতে পারবো বা স্টোরেজ থেকে কিভাবে ওপেন করতে পারবো সেটার একটা ব্যবস্থা থাকে। দেন প্রিভিয়াস মেমোরি থাকে, মেমোরি থেকে আমি কিভাবে এই এই প্ল্যানগুলো বা আমার প্রজেক্টগুলো ওপেন করতে পারবো সেগুলোর একটা অপশন বা স্পেস থাকে, যেখানে ওগুলো স্টোরড অবস্থায় থাকে বা লিস্ট আকারে থাকে। সো আমরা হচ্ছে যখন নতুন মডেলস নিয়ে কাজ করব বা কাজ শুরু করব, তখন হচ্ছে আমাদের একটা পার্টিকুলার টেমপ্লেট নিয়ে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? সো পার্টিকুলার টেমপ্লেটের মধ্যে যেমন এখানে আমার কিছু কিছু টেমপ্লেট আছে: সিম্পল ইঞ্চিস, সিম্পল মিটার, আর্কিটেকচারাল ইঞ্চিস, আর্কিটেকচারাল মিটার। হ্যাঁ, সো এগুলা অ্যাকচুয়ালি যেখানে ইঞ্চিস যেগুলো লেখা আছে সেগুলো অ্যাকচুয়ালি সেম, এন্ড মিটার যেগুলো লেখা আছে, এই সিম্পল মিটার, আর্কিটেকচারাল মিটার, সেগুলো অ্যাকচুয়ালি সেম। মেজারমেন্টস এন্ড ইউনিট সেটআপ সব সেম। শুধুমাত্র আপনার এনভায়রনমেন্ট, 3D এনভায়রনমেন্ট যেটা, সেটার মধ্যে কিছুটা ভিজুয়ালাইজেশনের ডিফারেন্স আছে। সো আমরা বেসিক্যালি কাজ শুরু করব হচ্ছে সিম্পল ইঞ্চিস এটা দিয়ে সবসময়। এটা আপনারা এই যে বুকমার্ক দিয়ে বা লাভ মার্ক দিয়ে রাখতেও পারেন বা লাইক মার্ক দিয়ে রাখতে পারেন। ওকে, সো এটা দিয়ে আমরা সবসময় কাজ শুরু করব। সো এখানে আমরা আমরা যে টেমপ্লেটে ক্লিক করলাম, আচ্ছা এখানে কি আসছে? ওকে, আচ্ছা, আচ্ছা, আমি টেক্সটের যে মেসেজগুলো সেগুলো একটু পরে নিচ্ছি। আমি আপাতত আজকে যে টপিকটা শুরু করি, না হলে আমাদের দেখা যাবে যে প্রিভিয়াস টপিক নিয়ে আমাদের পড়ে থাকতে হবে। সো আমি এখান থেকে কিছু জিনিস ডিলিট করে করে দিব। এখানে সব আমি ইরেজ করে দিচ্ছি। সো এখান থেকে যা আছে আমি সব ইরেজ করে দিচ্ছি বা হাইড করে দিচ্ছি। তো এগুলোর বিষয়ে আমি পরবর্তীতে আসবো। সো আপনার ফার্স্ট অফ অল স্কেচআপ ওপেন করলে এই জিনিসটা হচ্ছে আপনার মেইন একটা কি, আমার এনভায়রনমেন্ট বা আমার কি বলতে পারি, যে আমার ভিউপোর্ট এন্ড মেনু বার, বা আমাদের অটোক্যাডের ক্ষেত্রে আমাদের একটা মেনু বার ছিল না? মেনু বার নিচে একটা রিবন ছিল। দেন নিচে, এরপরে নিচে হচ্ছে আমাদের ভিউপোর্ট, এন্ড নিচে একটা কি ছিল আমাদের, ভিউপোর্টের নিচে আমাদের একটা কমান্ড বার বা কমান্ড সেকশন ছিল, যেখানে আমরা কমান্ড দিলে সেটা ভিজুয়ালাইজ করতো বা কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব সেটা আমাদের গাইড করতো কমান্ড বারের মাধ্যমে, ঠিক আছে? অটোক্যাডের ক্ষেত্রে যেটা হয়েছে। সো এইখানেও ওয়ান কাইন্ড অফ সিমিলারই থাকবে আমাদের। সো উপরে মেনু বারটা থাকবে, এন্ড রিবন হচ্ছে, রিবনের জিনিসটা কি, এটা আমরা পার্টিকুলারলি বা রিবন বা প্লাগইনস বা আমাদের
এই টাইপের যা আছে এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো আমাদের নিজেদের মতো করে। সো এটা অ্যাকচুয়ালি আপনাদের মানে ধরা বাঁধা মুখস্থ না রাখলেও চলবে যে রিবন থাকতেই হবে বা এটা এটা আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে করবেন এটাতে আমি পরে আসতেছি। তো প্রথমত হচ্ছে আমাদের মেনু বার, যেটা মেনু বারটা থাকবে। সো ফাইলের কাজ কি সেটা তো আমরা সবাই জানি। একটা ফাইল কিভাবে ম্যানেজ করতে হয় সেটা টোটাল A to Z এখানে আছে। একটা নতুন ফাইল খুলতে গেলে সেখানে সেটা এটার মাধ্যমে খুলবো। যদি একটা নতুন টেমপ্লেট দিয়ে খুলতে চাই সেটা এই সেকেন্ড অপশন দিয়ে খুলবো। দেন যদি এক্সিস্টিং কোনো ফাইল আমি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমি এটা দিয়ে করব। ফাইল সেভ করতে চাইলে সেভ, সেভ অ্যাজ নতুন নামে সেভ অ্যাজ করতে চাইলে সেটা এখান থেকে। ঠিক আছে, আবার আমি টেমপ্লেটের সেটিং চেঞ্জ করলাম ধরেন। ঠিক আছে, আমি এখানে লাইক এনভায়রনমেন্টে যা আসতেছে আমার স্টাইল বা আমার কি বলে এটাকে ইউনিট সেটআপ চেঞ্জ করলাম। তো এটাকে যদি আমি নতুন টেমপ্লেট হিসেবে সেভ করতে চাই সেটাও আমি পারবো। ঠিক আছে, 3D ওয়্যার হাউস, ইম্পোর্ট এক্সপোর্ট, মানে একটা ফাইলে আপনার অর্গানাইজ করার জন্য যাবতীয় যা যা সেটিং থাকা দরকার সেগুলো সবই এখানে আছে। ঠিক আছে, এন্ড এরপর হচ্ছে ইডিট। ইডিটটা কি? ইডিটটা হচ্ছে বেসিক সফটওয়্যার বেসড এডিট, লাইক আন্ডো রিডো, মানে যেগুলো আপনার ফটোশপেও এই বেসিক সেটিংস গুলা থাকবে, যে আন্ডো করতে পারা, রিডো করতে পারা, কাট, কপি, পেস্ট, ডিলেট। ঠিক আছে, তো এই বেসিক যেই জিনিসগুলো যেগুলো সফটওয়্যারই আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে এই এডিট অপশন আপনি পেয়ে যাবেন, হাইড, আনহাইড। ঠিক আছে, সব ভিজুয়ালাইজেশন সফটওয়্যার যা আছে আমাদের ফটোশপ থেকে শুরু করে যা যাবতীয় যা আছে সবগুলোর ক্ষেত্রেই এই ইডিটে যা আছে এইগুলো সেমই থাকে অলমোস্ট। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের ভিউ। ভিউর ক্ষেত্রে হচ্ছে আমরা ভিউটা দিয়ে বোঝাই যাচ্ছে যে আমরা ভিউ পোর্টে যা দেখতেছি সেই রিলেটেড কোনো চেঞ্জেস যদি আমরা করতে চাই, যেমন কি বলতে পারি, লাইক আমি ড্র করলাম ধরেন, ঠিক আছে, মেক এ গ্রুপ। এখন আমি ভিউ পোর্টে এই বক্সটা দেখতেছি, বক্সের মধ্যে কি আমি এজ দেখতে পাচ্ছি, যে লাইন দেখতে পাচ্ছি। আমি যদি চাই এই লাইনটা চেঞ্জ করবো, সো এজ আমি যদি কেটে দিই আমার লাইন হাওয়া হয়ে যাবে। সো ভিউ পোর্ট রিলেটেড যদি কোনো রকম চেঞ্জেস থাকে সেটা আমি এই ভিউ থেকে করতে পারবো। সেটা ভিউ পোর্টে কোনো কিছু অ্যাড করা হোক বা ভিউ পোর্ট থেকে কোনো কিছু সরানো হোক। ঠিক আছে, দেন ক্যামেরা সেটআপ। আমি ভিউ পোর্টটা যেখান থেকে দেখতেছি বা যেভাবে দেখতেছি সেটাই হচ্ছে আমার ক্যামেরা। ঠিক আছে, সো এটাও আমি কন্ট্রোল করতে পারবো এখান থেকে। সো ক্যামেরার বিভিন্ন সেটআপস আছে, আপনার পার্সপেক্টিভ সেটআপস, অরবিটিং, প্যানিং, এই যাবতীয় যা আছে এগুলো আমি এখান থেকে করতে পারবো। ঠিক আছে, ড্র টুলস এর মধ্যে আপনার ড্রয়িং। সো এটা আমরা অতটা ইউজ করবো না কারণ এটার জন্য আমাদের প্লাগইনস বা আমাদের কি বলে অ্যাড অন থাকবে। এন্ড দেন টুলস, এটার মধ্যে সেম, এখানেও দেখা যাচ্ছে যা যা আছে এগুলো আমার অ্যাড অন থাকবে, অ্যাড অন থেকে আমরা করব, এখান থেকে ইউজ করব না, ড্র এন্ড টুলস থেকে ইউজ করব না। ওকে, উইন্ডোজ এর মধ্যে কি আছে? উইন্ডোজ এর মধ্যে হচ্ছে আপনার বেসিক সফটওয়্যার সেটিং যেগুলো, যেমন প্রেফারেন্স বা আমি কি বলবো প্রেফারেন্সে যদি যাই, যেমন আপনার এই যে গ্রাফিক্স সেটিং, ভিউপোর্টে কত কিরকম কোয়ালিটির ভিজুয়াল আপনাকে শো করবে, দেন ড্রয়িং, ওয়ার্কস্পেস সেটিংস, এই যাবতীয় যা আছে এগুলা সব হচ্ছে আমার এই যে আমি যদি চাই এক্সিস এর কালার চেঞ্জ করবো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। মানে সফটওয়্যার বেস সেটিং যদি আপনি চেঞ্জ করতে চান সেটা হচ্ছে আপনার এই উইন্ডোজ থেকে করতে হবে। দেন এক্সটেনশন যেটা আছে সেটার মধ্যে আপনার প্রথমত প্রথম এই তিনটা অপশনই থাকবে। নিচের গুলো হচ্ছে আপনি যখন প্লাগ ইন ইনস্টল করবেন তখন এগুলো আস্তে আস্তে অ্যাড হবে। সো এক্সটেনশন ওয়্যার হাউস হচ্ছে যদি আমার কোনো প্লাগ ইন বা অ্যাড অন যদি আমার প্রয়োজন হয় আমি ওয়্যার হাউস থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবো। হ্যাঁ, যদি আমার ওই প্লাগইন গুলা কোনো হাইড আনহাইড করা বা ইনস্টল করার প্রয়োজন হয় সেগুলো আমি ম্যানেজার থেকে করতে পারবো। আর ডেভেলপারের পার্টটাতে আমি না যাই কারণ এটা হচ্ছে আমার ইন্টারনালি, লাইক আমি যদি নিজে থেকে কোনো যদি কোডিং জানি, স্পেশালি এখানে আমার রুবি কোডিং ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়, সো আমি যদি রুবির কোডিং ল্যাঙ্গুয়েজটা জানি তো সেই ক্ষেত্রে আমরা এই কোড করে নিজেদের মতো করে আমরা প্লাগইন তৈরি করতে পারবো। সো এই অপশনটা আমার আছে, বাট এটা আমাদের প্রয়োজন পড়বে না যেহেতু আমি কোডিং করব না, এখানে আমরা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন করব। এন্ড হেল্পটা কি?
হেল্পটা হচ্ছে আমার যদি সফটওয়্যারে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেখান থেকে, সেটার জন্য আমি এখান থেকে হেল্প নিতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার নিচে, এর নিচে মেনু বারের নিচে হচ্ছে আমাদের কি, ভিউপোর্ট। ভিউপোর্ট হচ্ছে যেখানে আমরা অ্যাকচুয়াল ওয়ার্ক স্পেস, যেখানে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা। সো এটারও আমার ন্যাভিগেশনের একটা আছে, বিষয় আছে। সো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আসতেছি। এরপরে হচ্ছে আমাদের এই ডান পাশে হচ্ছে ডিফল্ট ট্রে, যেটা এখানে হচ্ছে আমাদের মডেল ইনফরমেশন, লাইক আমরা কি অবজেক্ট ইউজ করতেছি, কত একটা লাইন যদি আমি ড্র করি লাইনটার লেন্থ কত, হ্যাঁ, একটা মডেল যদি আমি ক্রিয়েট করি, মডেলের মধ্যে যদি কোনো ম্যাটেরিয়ালস অ্যাড করি, সেই ম্যাটেরিয়ালসটা কি ম্যাটেরিয়ালস, দেন গ্রুপ কম্পোনেন্ট, স্টাইলস, ট্যাগ, শ্যাডো, এন্ড যাবতীয় মানে আমার এই ভিউপোর্টে ভিজুয়ালাইজেশনের জন্য বা স্টাইলাইজেশনের জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এন্ড নিচের যে পোর্শনটা আছে, এই যে ক্লিক অর ড্র্যাগ সিলেক্ট, এই জিনিসটা হচ্ছে আমরা অটোক্যাডে যে আমাদের নিচে কমান্ড বারটা যে ছিল না, ওই কমান্ড বারের মতোই। তো এখানে আমাদের গাইড করবে ও, যে আমি একটা স্পেসিফিক, যেমন আমি যদি লাইনের জন্য কমান্ড কি এল, আমি এল দেওয়ার পরে এখানে কি বলেছে দেখেন, ক্লিক টু সেট দ্য ফার্স্ট এন্ড পয়েন্ট। আমি যদি ফার্স্ট এন্ড পয়েন্ট নেই, এরপর আবার চেঞ্জ হয়ে গেছে, বলতেছি কি, ক্লিক টু সেট সেকেন্ড এন্ড পয়েন্ট অর এন্টার লেন্থ। ঠিক আছে, তো আমি যদি লাইক আমি পার্টিকুলার যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে দিলে আমি এভাবেও লাইন টানতে পারি, আবার পার্টিকুলার একটা লেন্থ দিয়েও আমি লাইনটা ড্র করতে পারি। ঠিক আছে, সো যাবতীয় আমার যা ইনস্ট্রাকশন সেটা আমার এখানে দিবে। এন্ড এই পোর্শনটা যেটা ইনস্ট্রাকশনের এই যে ডান পাশের যে পোর্শনটা, আমি যদি আবার একটা লাইন নিই এল দিয়ে, সো এখানে যদি আমি ফার্স্ট ক্লিক করি, দেন দেখেন এই যে এইখানে হচ্ছে আমার লেন্থ শো করতেছে, কতটুকু লেন্থে আমি রাখতেছি, এটা আমার ইয়ে করতেছে। সো ডাইমেনশন রিলেটেড যাবতীয় যত ইনপুট বা আউটপুট আমাদের শো করা সেটা এখানে শো করবে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের বেসিক যে জিনিসটা, মানে আমাদের স্টার্টিং, স্কেচআপের স্টার্টিং। সো এখন হচ্ছে আমরা, যেহেতু আমরা প্রথম ফাইলটা ওপেন করলাম, সো আমরা ফাইলটাকে একটা আমাদের পার্টিকুলার একটা ইয়েতে সেভ করে নিই, রিনেম করে। সো আমি যদি যাই এখানে, আমাদের জন্য একটা ফোল্ডার করি, কোর্স ফাইলস। একটা আপু ক্যামেরা অন করে আছে, একটু ওনাকে বলেন তো ক্যামেরা অফ করে দিতে। ওকে, আচ্ছা, যারা ক্যামেরা অন করে আছেন আপনারা কাইন্ডলি একটু ক্যামেরাটা অফ করে দিন। সুরাইয়া আপু। ওকে, সো এমনিতে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? না ভাইয়া, সব ঠিক। ওকে, ওকে, ওকে। সো আমি এখানে ফাইলটা সেভ করে নিই, যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ওকে, তো এটা আমরা সেভ করলাম। এখন হচ্ছে আমাদের এখানে তো এখন আমাদের ড্র করা বা ইয়ে করার মতো কোনো কিছু নাই। তো আমাদের টুলগুলা আমাদের আনতে হবে এখানে। তো সেটা আমি কিভাবে আনবো, সেটার জন্য আমরা চলে যাব কি, কিসে, ভিউ থেকে টুলবারে চলে যাব। ওকে, টুলবার থেকে, আচ্ছা ওয়েট এ মিনিট, ঠিক আছে। তো টুলবারে চলে যাব, এখান থেকে আমাদের বেসিক কিছু টুল আগে ইয়ে করতে হবে, এনেবল করতে হবে। সো আমি নোটপ্যাডটা আগে বের করি। সো নাম্বার ওয়ান, একটা হচ্ছে লার্জ টুল সেট। ওকে, লার্জ টুল সেটটা কোথায়, আমাদের এখানে আছে আশেপাশে।
where is the এই যে লার্জ টুল সেট, দিস ওয়ান। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, এখানে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করে এই পাশে এনে রাখলে এটা আমার ফিক্স হয়ে যাবে এখানে। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা কি, এরপরে হচ্ছে লাগবে আমাদের ওয়েট এ মিনিট, এরপর লাগবে হচ্ছে সলিড টুলস, এটাও লিখে দিই। এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা 3 নম্বর হচ্ছে আমাদের স্টাইলস। ওকে, 4 নম্বর এটা হচ্ছে আমাদের ওয়েট ভিউজ, 4 নম্বর হচ্ছে ভিউজ। ওকে, দেন আর কি লাগবে, সেকশনস, ইয়েস সেকশনসও লাগবে। 5 নাম্বার হচ্ছে সেকশনস। ওকে, সো বেসিক আমাদের টুলস লাগবে এই 5টাই প্রথমত। So এটাকে আমরা সেট করে নিই, সেকশনস এন্ড ইয়েস অবভিয়াসলি ট্যাগ, সরি ভুল হয়ে গেছে, এটা অ্যাড করা লাগবে। 6 নাম্বার হচ্ছে ট্যাগ, ট্যাগস। ঠিক আছে, ট্যাগসটা আমাদের লাগবে। সো টোটাল এই 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টুলস আমাদের প্রাথমিক অবস্থায় লাগবে, প্রয়োজন। ওকে, সো আজকে আপনাদের অ্যাকচুয়ালি বেশি ইয়ে করবো না, সো আপনারা wait a minute. আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সো আপনাদের জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম। আমরা ইন ডেপথ প্রত্যেকটা টুলসের কাজ কিভাবে কি করতে হবে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। সো আপনাদের হচ্ছে আজকে নোট করেন, আপনারা সবাই স্কেচআপে এই 5টা টুলস আপনাদের ভিউপোর্টে এনে রাখবেন। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, এবং সবাই স্ক্রিনশট তুলে এটা গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, সো ওকে, আচ্ছা এখন আপনাদের টেক্সট গুলো একটু নেই। ওকে, ওকে, আচ্ছা আপনাদের কি স্কেচআপ 2018-21? হ্যালো, হ্যাঁ আমারটা 22 ভাই, আমারটা 22। জি ভাই, আচ্ছা আমারটা 21। ওকে, নো প্রবলেম, আমারটা 22 স্যার। ওকে নো প্রবলেম, সেটা তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ 21। এটা তো 25। ওকে, সেটা তো কোনো প্রবলেম নাই। আপনাদের যাদের একটু স্পেসিফিকেশন লো তারা ট্রাই করবেন 21টা ইউজ করার জন্য, কারণ 21টা মোস্ট অপটিমাইজড ভার্সন। ঠিক আছে, আর যাদের স্পেসিফিকেশন একটু ভালো, মানে আপনাদের খুব স্মুথলি পিসি চলে, বা র্যাম 16 GB বা এরকম কাছাকাছি, মানে 8 GB প্লাস আর কি, তারা আপনারা 22 বা অ্যাবভ 22 ভার্সন ইউজ করতে পারেন, সমস্যা হবে না। তো 16 GB র্যাম, তাহলে কি 25 ইউজ করলে কোনো প্রবলেম হবে? না সমস্যা নেই, করতে পারবেন। ওকে ঠিক আছে। আচ্ছা, যদিও ডিফারেন্স তেমন কিছুই না, হ্যাঁ ডিফারেন্স তেমন কিছুই না। আচ্ছা, আচ্ছা এমনিতে তো কোনো চেঞ্জেস নাই নাকি কাজ করার না, ক্ষেত্রে? এরকম কোনো বেস মানে একদম ড্রাস্টিক্যাল কোনো চেঞ্জেস নাই, আচ্ছা বাট কিছু কিছু চেঞ্জেস আছে। কোথায় কোথায় চেঞ্জেস, মানে কোন চেঞ্জেস গুলো আমাদের কাজের ক্ষেত্রে ইফেক্ট করবে ফেলবে সেগুলো আমি মেনশন করে যাব দেখানোর সময়। ওকে ঠিক আছে হ্যাঁ। ওকে, আর আর্কিটেকচারাল এন্ড ভাই ডিভাইস, স্কেচআপ এই 24টা কোথায় পাবো?
স্কেচআপ 24 আপনারা ফাইল শেয়ার থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ওকে আমি দেখি ভাই আমার ক্লাস। হ্যাঁ আচ্ছা, আর্কিটেকচারাল এখানে সিম্পল টা অ্যাকচুয়ালি কি আমি বলি আপনাকে, সিম্পল আর আর্কিটেকচারালের মধ্যে পার্থক্যটাকে আমি একটু ওপেন করে দেখাই, তাহলে বুঝবেন। মূলত সিম্পল ইঞ্চিস এখানে টেমপ্লেটে আমাদের কয়েকটা জিনিস লেখা থাকে। একটা হচ্ছে সিম্পল, নিচে আবার ইঞ্চিস লেখা থাকে। ওকে, সো যেটাতে আমার ইঞ্চিস লেখা থাকে আমাদের মূল টার্গেট হচ্ছে সেটা দিয়ে কাজ করা। ঠিক আছে, আর সিম্পলটা দিয়ে হচ্ছে কি আপনার জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। যেমন এখানে স্কাইটা কি, স্কাইটা আমার ব্লু দেখা যাচ্ছে, গ্রাউন্ডটা গ্রে দেখা যাচ্ছে। আমি যদি অন্য ইয়েতে যাই, ওয়েট এ মিনিট, এখান থেকে যদি আর্কিটেকচারাল ইঞ্চিসে যাই, দুইটা কিন্তু সেমই, আমার ইউনিট সেটআপ দুইটারই সেম, শুধুমাত্র আমার এনভায়রনমেন্টটা আলাদা। ঠিক আছে, এই যে যেমন দেখেন দুইটা আমি পাশাপাশি রাখতেছি, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন মূল পার্থক্যটা কি? অ্যাকচুয়াল এখানে যেমন ব্লু এন্ড গ্রাউন্ড হচ্ছে গ্রে, এখানে হচ্ছে কিছুটা ডিফারেন্ট। ঠিক আছে, বাট আদারওয়াইজ আপনার ইউনিট, লাইক আপনি যদি কোনো লাইন ড্র করতে যান, এখান থেকে যদি আমি কত, আচ্ছা এটাকে আমি যদি একটু সাইডে উপরে সরাই দিই, ওকে, এখান থেকে যদি আমি ধরেন এখান থেকে যদি আমি 5 ফিট নিয়ে একটা লাইন ড্র করি, 5 ফিট, এন্টার। সো এই আমার লাইনটা ড্র হলো। এইখানেও যদি আমি সেম করতে চাই, একটা লাইন ড্র করে যদি 5 ফিট, 5 ফিট, এন্টার, এখানেও কিন্তু আমার সেমই আসবে। এই যে দেখেন জিনিসটা কিন্তু সেমই আমার আসতেছে। ঠিক আছে, সো ডিফারেন্স এটাই যে আমার এনভায়রনমেন্টাল ইয়েটা আলাদা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি ইয়ে করতে চাচ্ছিলাম, যে ভিউপোর্টে আমরা যেটা দেখতেছি, এখানে ভিউপোর্টে কয়েকটা এলিমেন্ট আছে, আমার আমার এনভায়রনমেন্টে কয়েকটা এলিমেন্ট আছে। ফার্স্ট অফ অল আমার একটা হচ্ছে হরাইজন লাইন। হরাইজন লাইন কোনটা? যেটা হচ্ছে স্কাই এন্ড গ্রাউন্ডের মাঝামাঝি যে লাইনটা আমার থাকবে, ইমাজিনারি লাইন, সেটা হচ্ছে আমার হরাইজন লাইন, মানে হরাইজন লাইন। ঠিক আছে, আচ্ছা এরপরে স্কাই তো আমরা বুঝতেছি কোনটা, দেন গ্রাউন্ড কোনটা সেটাও আমরা বুঝতেছি, গ্রাউন্ড হচ্ছে হরাইজন লাইনের নিচের পার্টটা, আর স্কাই হচ্ছে হরাইজন লাইনের উপরের পার্টটা। দেন হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাক্সিস। ঠিক আছে, আমরা অটোক্যাডে যেরকম অ্যাক্সিস নিয়ে কাজ করেছিলাম না, সো ঠিক সেরকম এই সফটওয়্যারও একটা অ্যাক্সিস আছে। বাট অটোক্যাডে যেহেতু আমরা 2D র কাজ করেছিলাম, সো আমাদের শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস শো হয়েছিল। বাট এখানে যেহেতু আমরা 3D র কাজ করব, সেই হিসেবে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেনিথ বা জেড অ্যাক্সিসটাও আসবে বা শো হবে। ঠিক আছে, যেহেতু আমরা জিনিসটা 3D, আমাদের এনভায়রনমেন্টটা আমরা 3D তে দেখতেছি। ওকে, সো মূল ডিফারেন্স হচ্ছে এটাতেই, আপনার এনভায়রনমেন্টাল যে সেটআপ সেটাতে আপনার ডিফারেন্স, আদারওয়াইজ ইউনিট সেটআপ বা এগুলোতে কোনো ডিফারেন্স নাই। ওকে, আচ্ছা ওকে, 21, 22, ওকে, 21-এ করতে পারেন, 21টা অপটিমাইজড। বাট হ্যাঁ, কিছু কিছু আছে আপডেটেড প্লাগইনস গুলো আপনার ইনস্টল করতে পারবেন না, সেক্ষেত্রে একটু ঝামেলা আছে। সো আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। লাইক মানে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি 21টা ইউজ করার কারণে যদি পারবেন না, এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে না। ঠিক আছে, 21 দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন খুব ভালো মতো। ওকে, সেটা আপনার ইয়ে থেকে, ওই ফাইল শেয়ার থেকে ইনস্টল করতে পারেন। ওকে, ফাইল শেয়ার আপনার 25 ভার্সন আছে, বাট আমি আপনাদেরকে একটা ভার্সন দিয়ে দিব। মেবি ওয়েট এ মিনিট, আমি একটু দেখে নিই ওই ভার্সনটা কি আমার কাছে আছে কিনা।
ওই ভার্সনটা যদি আপনারা ইউজ করেন তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, আমি একটু স্কেচআপ এটা ক্লোজ করে দিন না। জি জি ফোল্ডার। ইয়েস, স্কেচআপের এটা হচ্ছে 2024 এর ভার্সন। সো আপনারা যারা মোটামুটি স্পেসিফিকেশন ভালো আছে তারা এই ভার্সনটা ইউজ করতে পারবেন। এটার একটা স্পেশালিটি আছে যেটা আপনাদের ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে একটু হেল্প করবে আর কি। লাইক পিডিএফ ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একটু হেল্প পাবেন। নর্মালি হয় কি যে আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাই মার্কেট প্লেসে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের মানে পিডিএফ ফাইল দেয় কাজ করার জন্য, ঠিক আছে, অ্যাজ এ সোর্স ফাইল আর কি। সো ওইগুলা হচ্ছে আমাদের বা রেফারেন্স ফাইল হিসেবে আমাদের পিডিএফ ফাইল দেয়। সো ওইগুলা নিয়ে হচ্ছে আমাদের কি করতে হয়, যদি আমরা প্রিভিয়াস ভার্সনটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের ওইগুলা অটোক্যাডে আগে ইম্পোর্ট করতে হবে, দেন ওইখান থেকে আমাদের স্কেচআপে নিতে হবে, দেন স্কেল করতে হবে। বাট যদি এই ভার্সনটা ইউজ করেন তাহলে ডাইরেক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন, সমস্যা হবে না। ওয়েট, আর আচ্ছা সব ভার্সন না, ওটা আপনার অ্যাকচুয়ালি ফাইল শেয়ার এই ভার্সনটা পান কিনা আমি দেখতে হবে। আমি এটা গুগল ড্রাইভে করে আপনাদের প্রোভাইড করবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা ইউনিট সেটআপ সব এক। হ্যাঁ, শুধু এনভায়রনমেন্টটা আলাদা। আমি যদি চাই আর্কিটেকচারালে কাজ করতে আমি আর্কিটেকচারালও কাজ করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। বাট আমি প্রেফার করি অ্যাকচুয়ালি ইয়াটারতে কাজ করার ক্ষেত্রে, কারণ আর্কিটেকচারাল আমার গ্রাউন্ড এন্ড স্কাই এর কালার অলমোস্ট সেম ক্যাটাগরি তো। সো অনেক সময় আপনি যখন স্পিড ওয়ার্ক করবেন তখন ওটা ঝামেলা করে আর কি। সো এখানে মোটামুটি গ্রাউন্ড আর স্কাই এর কালারটা অনেকটা ডিফারেন্স হয়, আপনি স্পিড ওয়ার্কটা প্রপার ওয়েতে করতে পারবেন। আপনার গ্রাউন্ড আর স্কাইতে কনফিউশন ক্রিয়েট হবে না আর কি। ওকে, আচ্ছা হ্যাঁ, ওটা আনজিপ করে করতে হবে। সো ওটা আমি ইনস্টলেশন প্রসেস আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখা দিব। বাট আপনারা আপাতত ওটা আমি দিয়ে দিব এক্সট্রা, ওটার নিয়ে সমস্যা নেই। ওটা আপনারা আস্তে ধীরে ইনস্টল করবেন। বাট আপাতত আপনাদের যা যা ইনস্টল করা আছে, যার যে ভার্সন ইনস্টল করা আছে সেটা দিয়ে আপনারা কাজ করতে থাকেন, ঠিক আছে। আর নতুন করে উইন্ডোজ করতে হবে না, আপনাদের যা উইন্ডোজ করা আছে দ্যাটস এনাফ। ওকে, ভাইয়া একটা জিনিস জানা দরকার ছিল। হ্যাঁ বলেন, অবশ্যই। ভাই এখানে আর দুটো সফটওয়্যার আসছে, একটা লেআউট, একটা হচ্ছে বিল্ডার। হ্যাঁ, এই দুটো সফটওয়্যার কিসের? এই দুটো সফটওয়্যারের কাজ আছে। আপনি যদি স্কেচআপটাকে মানে অটোক্যাডেরও মানে কি বলবো, আমরা তো নর্মালি 2D ফ্লোর প্ল্যান কিভাবে দেই, অটোক্যাডের মাধ্যমে না, ক্যাড থেকে প্লট করে দেই না। সো আপনারা জি যদি ভাইয়া। চান যে আমি অটোক্যাডে টোটালি কোনো কাজ করব না, আমি যা কাজ করব স্কেচআপে A to Z 2D প্ল্যান থেকে শুরু করে 3D করা সবকিছু, তো সেই ক্ষেত্রে আপনার ওই স্টাইল বিল্ডার আর ইয়েটা লাগবে, লেআউটটা লাগবে, ঠিক আছে। সো ওটা আমরা দেখাবো না, কারণ ওটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড না, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না। সো দ্যাটস ওয়াই আমরা ওটা দেখাবো না। অটোক্যাড যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সো ওটাই আমরা ফলো করব। আর 3Dর জন্য হচ্ছে স্কেচআপ, 2Dর জন্য অটোক্যাড, 3Dর জন্য স্কেচআপ, ঠিক আছে। ভাই এটার সাথে কি ভাই অটোক্যাড 3D এর কোনো লিঙ্ক আছে? অটোক্যাড 3Dর জি, কোনোটা কি কোনো লিঙ্ক থাকবে? মানে এখানে এসে শিখি আমি অটোক্যাড 3D তে কাজ করতে পারবো? অ্যাকচুয়ালি না, হিউজ লেভেলের ডিফারেন্স আছে। আর অটোক্যাড 3Dটা অ্যাকচুয়ালি আমি বলবো টাইম ওয়েস্ট, কারণ ওইখানে আপনি আধা ঘন্টায় যা করতে পারবেন এখানে 2 মিনিটে তা করতে পারবেন, ঠিক আছে। সো আপনার ওখানে টাইম ওয়েস্ট করার আমি কোনো প্রয়োজন দেখতেছি না। বাট হ্যাঁ, যদি অটোক্যাড যাদের জানা আছে তারা প্রপার ওয়েতে 3ds ম্যাক্সে কাজ করতে পারবেন, কারণ অলমোস্ট সিমিলার দুইটাই, ঠিক আছে। বা অটোক্যাডটাতে 2Dর কাজটাতেই মানে ইজি, 2Dর কাজটা করা ইজি। আর ইয়াতে আপনার
3D কাজটা করা ইজি। ঠিক আছে, কারণ 3D করার জন্য 2D টু 3D করার জন্য অনেক ফিচার্স আপনার ওই 3ds Max এ থাকে। তো 3ds Max এ আপনার 3D এর কাজটা করা ইজি, বাট স্টিল আপনার অ্যাজ এ রেফারেন্স হিসেবে আপনি যেহেতু আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের কাজ করবেন, সো আপনার রেফারেন্স হিসেবে তো একটা প্ল্যান লাগবে প্রথমে, তাই না? 3D করার জন্য হলো, তাই না? প্ল্যান বা এলিভেশন বা সেকশন, এটা তো আপনার লাগবে, এটা ছাড়া তো আপনি কাজ শুরু করতে পারবেন না। ঠিক জি আছে, ভাইয়া। সো ওটার জন্য আপনার অটোক্যাডই বেস্ট। দেন অটোক্যাড থেকে আপনার ওই 2D ফাইলটা নিয়ে দেন 3D এর কাজটা আপনি স্কেচআপে করেন বা 3ds Max এ করেন, একই একই জিনিস। কিন্তু স্কেচআপে অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে লাইক আপনার 3ds Max এর থেকেও এটাতে মডেলিং করাটা ফাস্ট। ঠিক আছে, খুব ফাস্ট মডেলিং করতে পারবেন আপনারা। এটা আপনার কম্পিটিটিভনেসটা আর একটু বাড়ায় দিবে, কারণ মার্কেট প্লেসে তো দেখা যাচ্ছে যে অনেক ইন্টেরিয়র ডিজাইনার আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করে এরকম মানুষ আছে। সো দেখা যাচ্ছে তাদের সাথে কম্পিট করবেন আপনি কিভাবে? ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে যে একটা ইন্টেরিয়রের কাজ আপনার 3 দিন 4 দিন লাগিয়ে দেয়। ঠিক আছে, বাট আপনি যদি সেটা একদিনে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি আপার হ্যান্ডে থাকবেন। ঠিক আছে, আপনার একটা অ্যাডভান্টেজ হবে যে আপনি ফাস্ট ডেলিভারি করতে পারতেছেন কাজ। ঠিক আছে, তো আমরা যে যখন মানে কাজ করব, ফ্রিল্যান্সিং করব, আমাদের দুইটা জিনিস টার্গেটে রাখতে হবে। একটা হচ্ছে ডেলিভারি টাইম, আরেকটা হচ্ছে রিয়েলিজম আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। সো অনেক ক্লায়েন্ট আছে যারা রিয়েলিজম চায়, তাদের ক্ষেত্রে টাইমটা ম্যাটার করে না। তারা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজের জন্য 1 মাস টাইম দিবে, বলবে যে আমাকে রিয়েলিস্টিক কাজ করে দিবা। সেক্ষেত্রে আপনি ওই 1 মাস টাইম নিয়ে আস্তে ধীরে করবেন ওটা মনোযোগ সহকারে। বাট কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের জন্য মানে ইমিডিয়েট কাজ দরকার, তাদের রিয়েলিজম অতটা ফ্যাক্ট না। ঠিক আছে, তাদের হচ্ছে মানে একটা দেখানোর মতো কিছু একটা দরকার, তাদের জন্য হচ্ছে এই স্কেচআপটা। আমরা মূলত তাদেরই টার্গেট করব যাদের ফাস্ট ডেলিভারি দরকার। ঠিক আছে, এছাড়াও রিয়েলিজম যে স্কেচআপের মাধ্যমে আনা পসিবল না সেটাও না। টাইম যদি দিতে পারেন একটা প্রজেক্টের পিছনে, সেই ক্ষেত্রে আপনি স্কেচআপ এ কাজ করেন বা 3ds Max এ আপনি রিয়েলিজম আনতে পারবেন, দ্যাটস নট ম্যাটার। ঠিক আছে, সেটা আপনার খুব একটা ম্যাটার করবে না। সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমাদের তো আজকে ক্লাস টপিক নিয়ে প্রথমে আলোচনা করলাম। আপনাদের সাথে তো পরিচয় হলো না। আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে ত্রিবিদ শর্মা ধ্রুব, এবং আমি এই ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র ডিজাইনের উপর মানে টোটাল আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের উপর বিগত অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর ধরে কাজ করতেছি। ঠিক আছে, এন্ড অনলাইন এন্ড অফলাইন সব ধরনের মার্কেট প্লেসেই আমার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, বা সব ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এবং আমি কিছু ইন্টারন্যাশনাল আর্কিটেকচারাল ফার্মের সাথেও কোলাবোরেট করে কাজ করেছি। সো আশা করি আমরা একসাথে থাকলে অনেক কিছু শিখতে পারবো এন্ড আরো অনেক কিছু ডিসকভার করতে পারবো। আচ্ছা, ওয়েট, টেক্সটটা দেখি। রেভিটটা অ্যাকচুয়ালি কি আপনার স্ট্রাকচারাল ডিটেইল সহ যদি আপনি মডেল করতে চান, সেই ক্ষেত্রে আপনার রেভিটটা কাজে আসবে। আদারওয়াইজ রেভিটটা অতটা আপনার ইউজ হবে না, হয় না আর কি নর্মালি আমাদের এই আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের সেক্টরে। ঠিক আছে, আর আপনি যদি মানে স্ট্রাকচারাল ডিটেইলিং সহ লাইক আপনার বিম ইউজ করছেন, এই বিমের মধ্যে আপনি কয়টা রিইনফোর্সমেন্ট কিরকম দিচ্ছেন, ঠিক আছে, ওই মানে মেটাডাটা গুলো সহ যদি আপনি মডেলিং করতে যান, সেক্ষেত্রে আপনার রেভিট ছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, আর যদি আপনি ভিজুয়ালাইজেশনের চিন্তা করেন যে না আমি অ্যানিমেশন করব, ভিজুয়ালাইজ করব, আমার একটা ইন্টেরিয়র দেখতে কিরকম হবে, আমার একটা এক্সটেরিয়র দেখতে কিরকম হবে, বা আমি একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করব, সেখানে অনেকগুলো বিল্ডিং থাকবে, অনেক গাছপালা থাকবে। ঠিক আছে, হাঁটা চলার জন্য রোড থাকবে। সো ওইগুলা সহ ল্যান্ডস্কেপিং মানে টোটাল ভিজুয়ালাইজেশন অ্যানিমেশনের সেক্টরে যদি আপনি কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার রেভিটটা খুব একটা সুবিধা দিবে না। আচ্ছা,
আমাদের রেন্ডার ইঞ্জিন কি হবে? আচ্ছা, আমাদের রেন্ডার ইঞ্জিন হচ্ছে, আমাদের এটা যেহেতু বেসিক কোর্স, সো আমরা বেসিক রেন্ডার ইঞ্জিন গুলো নিয়ে কাজ করব। সো আমাদের প্রাইমারি রেন্ডার ইঞ্জিন হবে এনস্কেপ, ঠিক আছে, যেটা নিয়ে আমরা বেশি আর&ডি করব। এরপরে হচ্ছে আমাদের এক্সটেরিয়রের জন্য হবে, আমরা ইউজ করব লুমিয়ন। এন্ড দেন এটার পাশাপাশি যদি মানে সময় থাকে সেক্ষেত্রে হয়তো বা আমরা ভিরেটা দেখব। বাট ভিরেটা যেহেতু আমরা, কারণ ভিরেটাতে হয় কি, অনেক টাইম কনজিউমিং একটা রেন্ডার ইঞ্জিন। সো দেখা যাচ্ছে যে আমার একটা টেস্ট রেন্ডার দিতে আধা ঘন্টা লেগে যাচ্ছে। সো ওগুলা দিয়ে অ্যাকচুয়ালি কম্পিটিটিভ মার্কেট প্লেসে কম্পিট করা অনেক টাফ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা ওটা অ্যাভয়েড করব। বাট যদি আমরা এনএসকেপ শিখি, এনএসকেপে দেখা যাচ্ছে যে একটা সিন নিলে ওটা আমাদের রেন্ডার হয়তো 2 মিনিট 3 মিনিট, ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগে, ঠিক আছে। সো আমরা টেস্ট রেন্ডার নেওয়া বা ক্লায়েন্ট চেঞ্জেস দিলে ওই চেঞ্জেস গুলা করে আবার রেন্ডার নিয়ে দেওয়াটা আমাদের জন্য এনএসকেপে করলেই বেটার হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এনএসকেপে করবো। এন্ড এক্সটেরিয়রের যে পার্টটা সেটা আমরা লুমিয়নে দেব। হুম, ওকে। সো ঠিক আছে, তো আজকে আপনাদের, ভাইয়া, হ্যাঁ বলেন। একটা প্রশ্ন ছিল। আমি একটা টেক্সট করছি আমার ওই পিসির হচ্ছে কনফিগারেশন। আচ্ছা তো এইটাতে আমি কি স্কেচআপ ইনস্টল করতে পারবো কিনা সেটা জানতে চাচ্ছিলাম আমাকে। আচ্ছা, আপনার বেশি কিছু না, যদি র্যাম 8 জিবি প্লাস থাকে। জি, আপনার র্যাম এখানে কত? জি, একটু কাইন্ডলি যদি দেখেন। আচ্ছা, আপনার ইনস্টল র্যামটা হচ্ছে 4 জিবি। আপনি 2021 ভার্সনটা ইউজ করতে পারবেন, বাট বড় প্রজেক্টের কাজ করতে পারবেন না। আপনার মিনিমাম 2021-এ যদি মোটামুটি বড় প্রজেক্টের কাজ করতে যান, সেক্ষেত্রে আপনার র্যামটা আপডেট করতে হবে আর কি। সরি। এখানে কি শুধু র্যামটা আপডেট করলে হবে নাকি এখানে যে আরো কিছু আছে, গ্রাফিক্স, আদার্স, আরো আচ্ছা, অনেক ইন্টেল কিছু? গ্রাফিক্স আই গেস আপনার, ওয়েট এ মিনিট। সবকিছু যদি একটু দেখে একটু বিস্তারিত বলেন। ওকে, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ওকে, এটা আমার দেখতে হবে, ওয়েট এ মিনিট। আপনাদের রেন্ডার ইঞ্জিনটা লুমিয়নটা, হয়তো লুমিয়নটা চলবে না, বাট এনএসকেপটা চলবে কিনা আমি একটু চেক করে নিই। যেহেতু লুমিয়ন এবং এনিস্কেপ দুইটাই করব, আমি যদি চেঞ্জ করি সেক্ষেত্রে একসঙ্গে চেঞ্জ করাই ভালো, সেটা সাজেশনটা একবারে হলে বেটার হয়। আচ্ছা, আমি দেখতেছি। অন ইন্টেল এইচডি গ্রাফিক্স, নো অ্যাকচুয়ালি পসিবল না। আপনার এনএসকেপটা চলবে না, আপনি শুধু ইয়েটা ইউজ করতে পারবেন, ওই স্কেচআপটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনার সিস্টেম আপগ্রেড করতে হবে। আপনার এটা কি ল্যাপটপ নাকি? না, এটা পিসি ভাইয়া। আচ্ছা, সো পিসি আপনার এটা অ্যাকচুয়ালি আপগ্রেড করতে হবে। আপগ্রেড না করলে হয়তো ভাই হবে না, বাট এমনিতে আপনি স্কেচআপে কাজ করতে পারবেন যদি র্যামটা আর একটু ইয়ে করে নেন, স্কেচআপে কাজ করতে পারবেন। না, তাহলে আমরা যে ফ্রিল্যান্সিংটা করব সেই হুম, ক্ষেত্রে তো সেই স্কেচআপ। ক্ষেত্রে বেটার হয় যদি আপনি পিসিটা আপগ্রেড করে নেন। জি, 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 সেটাই মানে পিসিটা কনফিগারেশনটা কোন প্রসেসে, মানে কোন পর্যায়ে নিলে সেটা আমার জন্য লুমিয়ন, এস্কেপ এবং এখন যে সেটা শিখছি স্কেচআপ, তাহলে এই তিনটার জন্য কোনটা প্রযোজ্য? মানে সবগুলোর মধ্যে কি চেঞ্জ করতে হবে? আচ্ছা, আপনি যদি প্রফেশনালি কাজ করতে যান, এখানে আপনার 2 টাইপের বিল্ড হয়, পিসি বিল্ড। সো জি, আপনি যদি প্রফেশনালি কাজ করতে যান, সেক্ষেত্রে আপনার পিসি বাজেট অ্যাটলিস্ট মানে 1 to 1.5 লাখ রাখতে হবে আচ্ছা, যদি আচ্ছা। প্রফেশনালি করতে চান। হ্যাঁ, জি, 1 to 1.5 লাখ। সো এর মধ্যে আবার কথা আছে, আপনি যদি মনে করেন যে না আপনার বাজেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া, মানে মানে গ্রাফিক্স কার্ড সহই আপনি বিলটা করবেন, বাট গ্রাফিক্স কার্ডটা আপনি পরে আপগ্রেড করবেন, ঠিক জি, আছে। জি, প্রসেসর বা র্যাম ট্যাম ওগুলো সহ আপনি ইয়ে করে নিলেন। তো ওভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। তো ওভাবে করলেও মোটামুটি আপনার কত, 70 to 1 লাখ বাজেটের মধ্যে যদি আপনি রাখেন গ্রাফিক্স কার্ড ছাড়া, সেক্ষেত্রে আপনি আরামসে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর আপনার যেহেতু অলরেডি ডেস্কটপ আছে, জি, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আপনার মনিটর তো অলরেডি আছে, বেসিক কিছু জি, কম্পোনেন্টস যেগুলা। সো জি, মনিটর তো আপনার চেঞ্জ করা লাগবে না, আপনার চেঞ্জ করা জি, লাগবে শুধু পিসিটা। তো সেই ক্ষেত্রে বাজেট আপনি আর একটু কম ধরলেও সমস্যা হবে না, জি।
ঠিক আছে। এখন যে পিসিটা আছে এখানে কি মানে মডিফাই করে ইউজ করার ওয়ে নাই, যেমন প্রসেসর বা যদি র্যাম চেঞ্জ করতে হয় বা গ্রাফিক্স কার্ড চেঞ্জ করতে হয়? অ্যাকচুয়ালি আপনার মানে ওই যে যেটা বললাম, আপনার দুই টাইপের বিল্ড হয়। সো হুম, প্রফেশনাল বিল্ডের ক্ষেত্রে এরকম। আর যদি হুম, আপনি এমন হয় যে না শেখার উদ্দেশ্যে, যে না আপনি হুম, কাজ শিখে প্র্যাকটিস করার জন্য একটা বিল্ড চাচ্ছেন, সেই ক্ষেত্রে যেটা করতে পারেন যে না, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফোর্থ জেনারেশন অনেক প্রিভিয়াস হয়ে যায়, আপনার অনেক ল্যাগ দিবে, আপনি প্রপার ওয়েতে শিখতে পারবেন না। তো যদি আচ্ছা, আচ্ছা। শেখার জন্য হয় সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 70 to 80,000 এর মধ্যে আপনার বাজেট রাখতে হবে। ঠিক আছে। তো যদি ওটা করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রপার ওয়েতে শিখতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা আপনার গ্রাফিক্স কার্ড বা কিছু কিছু কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলো আপনি প্রিভিয়াস জেনারেশনের নিতে পারেন। ঠিক আছে। সো এটাই হচ্ছে বিষয়। সো প্রফেশনাল ইউজের জন্য আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনারা মানে 1 to 1.5 লাখ অর অ্যাবভ বাজেটের যে পিসি গুলা, সেগুলো আপনারা এখন নিবেন না। ঠিক আছে। সেগুলা আপনারা নিবেন হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করবেন, ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, ইনকাম করার পরে দেন টাকা জমিয়ে সেটা দিয়ে আপনি পিসি আপগ্রেড করবেন। ঠিক আছে। কারণ আপনি আউটপুট না পেয়ে তো নিশ্চয়ই আর ইনভেস্টমেন্ট করবেন না। আপনি একটা আউটপুট পেলে তারপরে তো আপনি ইনভেস্টমেন্ট করার সাহসটা পাবেন, তাই না? সো আমি সাজেস্ট করব যে আপাতত আপনারা যে অটোক্যাডের কাজের জন্য আপনার যে কনফিগারেশন আছে, দ্যাটস এনাফ অটোক্যাড এন্ড স্কেচআপের কাজের জন্য। সো অটোক্যাডের কাজ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইনে কিছু কাজ ধরার ট্রাই করেন। ঠিক আছে। লাইক ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যানিং, ফ্লোর প্ল্যান ট্রেসিং, ড্রাফটিং, হ্যাঁ, বা রিড্রয়িং এর কাজ, এগুলা যদি আপনি ধরতে পারেন, দেন ওইগুলা থেকে আপনার যা ইনকাম আসবে ওটা দিয়ে আপনি আস্তে আস্তে পিসিটা আপগ্রেড করে ফেলেন। ঠিক আছে। বাট আপনার এই এই সেক্টরে কি আমাদের, আমি যখন এই কাজ শিখেছিলাম, তো আমার যে টিচার ছিল সে বলেছিল আপনি প্রথম 2 বছর ধরে, 2-3 বছর ধরেই নেন, আপনার কোনো ইনকাম হবে না। ঠিক আছে। আপনি কাজ যদি পানও তাও ধরে নেন আপনার ইনকাম হবে না। কারণ যে ইনকাম হবে ওটা আপনি রেখে দিবেন আপনার সিস্টেম আপগ্রেডেশনের জন্য। সিস্টেম আপগ্রেড করার পরে দেন হচ্ছে যা আসবে ওটা আপনার সেভিংসে অ্যাড হবে। ঠিক আছে। সো আপনারা আশা করি যারা কাজ করবেন বা যারা কাজ শিখতে আসছেন তারাও ওইটাই টার্গেট করে আসছেন। আচ্ছা। উম আচ্ছা, ভার্সনটা হচ্ছে, ওয়েট এ মিনিট, আমার ভার্সনটা হচ্ছে টুয়েন্টি, আচ্ছা 2024.0.553.221। আচ্ছা আমি এটা রিনিউম করে আপনাদের দিয়ে দিচ্ছি, কপি পেস্ট। এটা আপনারা একটু নোট ডাউন করে নিতে পারেন। ওকে, আমি একটু উপরের থেকে আবার দেখে আসি। আচ্ছা, আচ্ছা গ্রাফিক্স কার্ড ছাড়া চলবে, ওকে। আচ্ছা, এই ব্যাপারে আমাদের টেক একজন স্পেশালিস্ট আছে, তার সাথে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ, বাট আমি আপনাদেরকে একটা দিয়ে দিই, মানে আপনাদেরকে একটা বাজেট দিয়ে দিতে পারি যে এই বাজেটের মধ্যে আপনারা যদি বিল্ড করেন সেক্ষেত্রে আপনারা প্রপারলি অনেকদিন ইউজ করতে পারবেন। আচ্ছা, ওটা আমি প্রয়োজন হলে নেক্সট ক্লাসে, আমারও কিছু R&D করা বাকি ওই বিষয়ে, তো আমি নেক্সট ক্লাসে হয়তো বা আপনাদের একটা আপডেট দিতে পারবো। আচ্ছা। আচ্ছা, ল্যাপটপের ক্ষেত্রে যেটা করবেন, আম, আপনারা ট্রাই করবেন গেমিং ল্যাপটপ গুলো ফোকাস রাখার। গেমিং ল্যাপটপ যেগুলা, সেগুলো হচ্ছে আপনারা আহ, কেনার ট্রাই করবেন বা ইউজ করার ট্রাই করবেন, কারণ ওগুলা মোটামুটি ক্যাপেবল হয়। তো যদিও আপনার এই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে পিসির থেকে বেটার আউটপুট কেউ দিবে না, কারণ পিসি জিনিসটা কি আপনার, পিসি জিনিসটা হচ্ছে লাইক বডি বিল্ডারের মতো। সে আপনার একসাথে ধরেন 25 কেজি 50 কেজি উঠাইতে পারবে। আর ল্যাপটপ হচ্ছে আপনার মানে
কি বলবো, এভারেজ হিউম্যানের মতো। সে আপনার 15-20 কেজির বেশি উঠাইতে পারবে না। সো এটা হচ্ছে বিষয়, ডিফারেন্সটা এখানেই। আচ্ছা, অটোক্যাড দিক, হ্যাঁ। সো ওটা ওটা আপনাদের এখন না, আপনারা আপাতত স্কেচআপের কাজটা কমপ্লিট করেন, স্কেচআপের ক্লাসটা কমপ্লিট করেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনাদের ইয়েটা হবে। আর ক্লাস রেকর্ডিং তো থাকতেছে, সমস্যা নাই। ও, আপনার এই ল্যাপটপের, আচ্ছা 13 জেন, আচ্ছা 13 জেন। আপনার ইয়েটা কি, ওই মানে ল্যাপটপের মডেলটা কি, আমাকে যদি একটু মেসেজ করুন। মানে কিসের, এমএসআই, আসুস, কোন মডেলের ল্যাপটপ সেটা আমাকে একটু মেসেজ করেন। কোর i5 8 জেন, আচ্ছা থিংকপ্যাড ভার্সন কত, মানে কত মডেলের, ওইটা আমি দেখে নিই একটু। আচ্ছা, আমাদের এটার পার্ট তো শেষ, বস। থিংকপ্যাড, আচ্ছা ডিভাইস নেম তো না। আচ্ছা, এটা ডেস্কটপ, এটা যেহেতু আসছে দ্যাট মিনস এটা আপনার পিসি। আচ্ছা আল মামুন সাহেব, এটা কি আপনার পিসির স্পেসিফিকেশন দিয়েছেন আপনি নাকি ল্যাপটপের? আচ্ছা, তাহলে তো, আচ্ছা আপনারা এভাবে এভাবে আলাদা আলাদা না দিয়ে পুরো মডেলের নামটা একবারে দেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। থিংকপ্যাডের তো অনেকগুলোই আছে। এই যে থিংকপ্যাডের অনেক ভার্সন আছে, E14, E14, Gen 5, Gen 6, দেন P14s, অনেক ভার্সন আছে তো। so কোন ভার্সন সেটা আমাকে একটু জানাও। আচ্ছা, কোরাই 11 জেনারেশন, আচ্ছা র্যাম 16 GB, ওকে। আচ্ছা, এটা পিসির কনফিগারেশন নাকি, মেবি। আচ্ছা, T480s, computer NVIDIA. Maybe this one is your laptop. ওকে, এটার আমরা স্পেক্স দেখবো। স্পেক্স হচ্ছে ইন্টেল আলট্রা এইচডি গ্রাফিক্স। আচ্ছা, আপনার হয়তোবা আপনি প্র্যাকটিস করতে পারবেন এনএসকেপটা। আচ্ছা, আমি একটু দেখি এটা, তাও গুগলে সার্চ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবেন। আপনারা এভাবে সার্চ দিয়ে দেখবেন, সার্চ দিয়ে দেখলে আপনারা নিজেরাই বের করতে পারবেন। আর দেখি কি বলে। নো, অ্যাকচুয়ালি নট পসিবল। ঠিক আছে, ডেডিকেটেড VRAM রিকোয়ার্স। আচ্ছা, as it lacks the dedicated Netscape, you generally cannot run। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি রান করতে পারবেন না। ওকে, এনএসকেপটা চলবে না, আই গেস।
গ্রাফিক্স কার্ড ছাড়া চলবে, বাট এটা অ্যাকচুয়ালি দেখতে হবে। আমি আমার প্রিভিয়াস ব্যাচের কিছু স্টুডেন্টের অ্যাকচুয়ালি গ্রাফিক্স কার্ড ছাড়াও রান করেছে, তো তাদের স্পেসিফিকেশনটা অ্যাকচুয়ালি কি সেটা দেখলে আমি কম্পেয়ার করতে পারতাম। ওকে, সমস্যা নেই, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসও ইয়ে করতে পারবো। ওকে, ইয়েপ, RTX 4060 ইজ মোর কেপেবল দেন এনিথিং, সো আপনারটা চলবে। লিজিয়ন 5 যেটা, এটা তো চলবে। গেমিং ল্যাপটপ ম্যাক্সিমাম গুলোতে আপনার চলবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, অ্যান্সার পাবেন, চ্যাট জিপিটি কে আস্ক করলেও অ্যান্সার পাবেন, সমস্যা নেই। আপনার কি কি কম্পোনেন্ট আপগ্রেড করা প্রয়োজন এটাও সাজেস্ট করে দিবে। ঠিক আছে, আর মানে টোটাল পিসি আপগ্রেড করা লাগবে নাকি কিছু কিছু কম্পোনেন্ট আপগ্রেড করলে আপনার হয়ে যাবে, এই টোটাল জিনিসটা আপনি চ্যাট জিপিটির কাছ থেকে জানতে পারবেন যদি কোশ্চেন করেন তাকে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। আপনাদের মানে স্পেসিফিকেশনস ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে যদি কোশ্চেন থাকে করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি, ভাইয়া, অবশ্যই। আমি একটু হ্যাঁ কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন বলেন। ভাই আমরা সিরিয়ালি বলি। আমার এই কনফিগারেশনে কি কাজ করা আচ্ছা, যাবে? আচ্ছা, ওয়েট এ মিনিট, আমি আজকে আর কনফিগারটা কনফিগারেশন নিয়ে, দিলাম, আচ্ছা আমি কনফিগারেশন নিয়ে আজকে আর ওরকম কন্টিনিউ করব না, কারণ আমি এটা পেস্ট নিয়ে করেছি ইয়াতে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আপনাদের আমি বলি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, সেখানে আপনারা পেস্ট একটু করে যদি বলতেন, আমি দিয়ে দিয়েছি আচ্ছা, হ্যালো, আমার কথা কি শোনা হোয়াটসঅ্যাপ যাচ্ছে? গ্রুপে। হ্যালো, হ্যালো। জি আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমরা হ্যালো, হ্যাঁ অনেকে হ্যাঁ মাইক শুনছি, অন করে তাহলে রাখছি। সবাইকে মিউট করে দিলে আচ্ছা, ভালো হয়। ওয়েট এ মিনিট, আমি নিজে মিউট করে দিছি, যাই হোক। সো আমরা একটু ওয়ান বাই ওয়ান ইয়ে করি। সো আমি আগে ক্লিয়ার করে নিই, স্পেসিফিকেশনস রিলেটেড যাদের যা প্রবলেম সেটা এখানে সলভ করার থেকে আপনারা বেটার হয় যদি অনলাইনে নিজেরা রিসার্চ করতে পারেন, বেটার। আর যদি সেটা তো সমস্যা হয়, আমি বলবো আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আপনারা কোশ্চেন করবেন। ঠিক আছে, সেখানে ওয়ান বাই ওয়ান অ্যান্সার দেওয়াটা ইজি হবে। আর এমনিতে ক্লাস টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা করতে পারেন, ক্লাস টপিক বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোশ্চেন্স বা কাজের স্কোপ রিলেটেড কোনো কোশ্চেন্স যে যদি। আমার আমার কোশ্চেন হচ্ছে, আপনি যে বললেন যে আমাদের 2D ড্রয়িংটা করতে হবে অটোক্যাডে, আর হচ্ছে হ্যাঁ, স্কেচ আপে শুধু 3Dটা করতে হবে। হুম। তো এই ক্ষেত্রে তাহলে তো আমাদের দুই জায়গাতেই হচ্ছে ড্রয়িংটা করতে হচ্ছে। না, আহ, আমাদের একটা জিনিস কি, লাইক আমরা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন যখন করি, আমাদের একটা সিম্পল মেথড আছে। আমরা ফ্লোর প্ল্যান হচ্ছে আমাদের বেজ, উইদাউট ফ্লোর প্ল্যান আমরা স্কেচআপে কিছু করতে পারবো না। এখন ফ্লোর প্ল্যানটা কি স্কেচআপে করা পসিবল? ইয়েস, ফ্লোর প্ল্যান স্কেচআপে করতে পারবেন, নো ইস্যুস, বাট স্কেচআপে করাটা প্রফেশনাল না। ঠিক আছে, অটোক্যাডে করাটা প্রফেশনাল। সো আমরা 2D কাজ অটোক্যাডেই করব। জি আমি ওইটাই বলতেছি, তাহলে তো আমাদের দুই জায়গাতেই করতে হচ্ছে আর কি। এক জায়গায় হচ্ছে 2D করতে হচ্ছে ড্রয়িং, সেম ড্রয়িং হ্যাঁ, এক আবার। জায়গায় 2D করতে হচ্ছে, এক জায়গাতে ওই ড্রয়িংটাই আমরা ইম্পোর্ট করে ওটাকে বেস ধরে আমরা ওটার উপরে 3D করব তাহলে স্কেচআপে। এটা এটা কি আমরা, এটা তো মানে স্কেচ আপে অটোক্যাড থেকে কপি করে নিয়ে আসে স্কেচ আপে, তো এটা পেস্ট কপি না, করা তো এটা স্কোপ না। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। বা এক্সপোর্ট অটোক্যাড ইম্পোর্ট যদি করতে আপনি হবে, জি। ডিডব্লিউজি ফাইল যদি সেভ করেন, হুম। সেটাকে ডাইরেক্ট আপনি স্কেচআপে ইম্পোর্ট করতে পারবেন। সেটা কিভাবে আচ্ছা, করবেন সেই মেথডটা আমি পরবর্তীতে দেখাবো আমাদের জি ক্লাসে। বুঝতে পারছি। তাহলে ওইটা হচ্ছে আপনি ওই যে আমরা ইমেজ যেভাবে করি সেভাবে সম্ভবত। হ্যাঁ, ওকে, ওকে, আমি কনফিউশন দূর হয়েছে আমার, ওকে, ঠিক আছে। ওকে। আর ওকে, স্পেসিফিকেশনস নিয়ে আজকে না, আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক দিবেন, সেখানে আপনাদের এটা সলভ করে দেওয়া হবে। আর যদি পারেন আপনারা নিজেরা R&D করেন, কারণ আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স হবে এটাতে। আমরা আচ্ছা, যদি
স্পেসিফিক একটা টপিক আপনাদের মুখস্থ বলে দেই, তাহলে ওটার বাইরে আপনারা কিছু করতে পারবেন না। আপনারা যদি নিজেরা R&D করেন, দেন আপনাদের জন্য ওটা বেটার হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। স্কেচআপের আমাদের কয়টা ক্লাস হবে, আর ড্রটা আমরা কবে থেকে শুরু করব? আচ্ছা, স্কেচআপের আপনাদের স্কেচআপ এন্ড এনস্কেপ আশা করি আপনাদের এই 1 মান্থ এর মধ্যে কভার হয়ে যাবে। মানে 1 মান্থ ওয়ার্থ ক্লাস, মানে 1 মাসে যে কটা ক্লাস পড়ে আমাদের, সেই কটা ক্লাসের মধ্যে আমাদের কভার হয়ে যাবে। বাট মাঝখানে তো আমাদের এই যে ছুটি টুটি আছে, তো ওগুলাও ক্যালকুলেশনে আসবে। বাট মোটামুটি 1 মাসে যে কটা ক্লাস হয় আমাদের, আপনাদের সপ্তাহে তো 3 দিন করে ক্লাস, তো 3 4 12টা ক্লাস, আশা করি 12 থেকে 15টা ক্লাসের মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে স্কেচআপ আচ্ছা, এন্ড এনস্কেপ। আমি সিভিল বেস না, আমি হচ্ছে, আচ্ছা আপনি এনস্কেপ যেটা বললেন, স্কেচআপটা বুঝলাম, সফটওয়্যার অলরেডি ইনস্টল করছি। এনস্কেপটা কি সেম আরো আমাদের সফটওয়্যার ইনস্টল করতে হবে? হ্যাঁ, এনস্কেপটা আপনাদের দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এন্ড ইনস্টলেশন প্রসেসটাও দেখা দেওয়া হবে, তো এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না, আই গেস। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন্স? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাইয়া আমি অনেকদিন আগে মানে প্রায় বছরখানেক আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, ওইটাতে কি কাজ করতে পারবো নাকি আবার নতুন আচ্ছা, করে? অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কোনো সমস্যা না। আমি একটা আপনার গিগ দিয়েছিলাম মেকানিক্যালের। হ্যাঁ, সো ওটা আপনার ওই গিগ আপনি ওটার মতো রাখবেন। আমরা তো যেই সেক্টরে কাজ করব সেটার জন্য আলাদা গিগ খুলে নিব, তাই না? জি জি। সো সেটা নিয়ে প্রবলেম না, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। বাট হ্যাঁ, আবার ভাইয়া একটা আমার একটা বিষয় আছে। আচ্ছা, আমি একটু শেষ করে নেই। সেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে হয় কি, আপনার গিগের রিভিউ যদি, মনে করেন একটা গিগ দিয়েছেন, সেটা রিভিউ যদি আপনার একটু ব্যাড থাকে বা খারাপ থাকে, সেটার ইফেক্ট কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরও পড়বে, ঠিক আছে? কারণ রিভিউটা কাকে দিচ্ছে, রিভিউ কিন্তু আপনার গিগকে দিচ্ছে না, রিভিউ দিচ্ছে আপনাকে, ঠিক আছে? আপনার গিগটা হচ্ছে ইটস লাইক এ শপ, ঠিক আছে? একটা দোকানের মতো, যেখানে আপনি প্রোডাক্ট রাখছেন, ক্লায়েন্ট এসে প্রোডাক্ট কিনবে, ঠিক আছে? বাট আপনি কিন্তু অ্যাকচুয়ালি বিক্রেতা। সো অ্যাকচুয়াল যে রেটিং বা রিভিউ এর যে বিষয়টা, সেটার ইফেক্ট কিন্তু আপনার উপর পড়বে, গিগের উপর না, ঠিক আছে? সো কোনো গিগ যদি আপনার দেখা যাচ্ছে যে আগে খুলেছেন, সেটা তো যদি ব্যাড রিভিউ এসে থাকে, সো সেটার ইফেক্ট আপনার অ্যাকাউন্টের উপর পড়বে। সো ওই অ্যাকাউন্টের উপর পড়ার কারণে আপনার অন্যান্য গিগের উপরও ওটার ইফেক্ট পড়বে, ঠিক আছে? সো এর জন্যই মানে এক্সপার্ট কারো পরামর্শ ছাড়া অ্যাকচুয়ালি ফাইবার অ্যাকাউন্ট খোলা বা প্রজেক্ট নেওয়াটা অ্যাকচুয়ালি একটু ইয়ে আর কি। সো ওটাই আর কি। সো এই রিলেটেড যাবতীয় আরো ডিটেলস কথাবার্তা আপনাদের আমাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস যিনি নেবেন, গোলাম মোস্তফা ভাইয়া, উনি বলবে, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ জি, অবশ্যই বলুন। যে আমি কিছুদিন আগে ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম, তারপর গিগও পাবলিশ করছিলাম। মানে গিগ পাবলিশ করার হচ্ছে 2-3 ঘন্টা পরে একটা মেসেজ আসছে যে ইলিগেল অ্যাক্টিভিটিস এর কারণে হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। তো অ্যাকাউন্টে ঢোকা যায়, কিন্তু মানে গিগ টিক এগুলা দেখা যায় না আর কি। আচ্ছা, আপনি নতুন গিগ পাবলিশ তো আমি কি এখানে আপনি কি নতুন গিগ পাবলিশ করতে পারছেন নাকি ট্রাই করেন নাই এখনো? উম, মানে গিগ পাবলিশ না, মানে তৈরি করতে পারিনি। মানে নতুন মানে আর একটা কোনো মেসেজ গিগ? আসছিল যে ইলিগেল অ্যাক্টিভিটিস এর কারণে। আচ্ছা, তো সেটা হয়তো বা রেস্ট্রিকশন থাকতে পারে, সেটার বিষয়ে আপনার গোলাম মোস্তফা ভাইয়া যে আছে আমাদের অ্যাডমিন, তার সাথে যোগাযোগ করেন, সে আরো ভালো পরামর্শ দিতে পারবে আপনাকে, ঠিক আছে? জি জি আর জি ভাইয়া, আমি তো বুঝতে দেখা পারছি। যাচ্ছে যে আমার কি বলে, আমি তো অনলাইনে যে সমস্ত কাজ করি, কোনো প্রবলেমে পড়লে আমি চ্যাট জিপিটির কাছে চলে যাই, ওকে জিজ্ঞেস করি যে আমি এই প্রবলেমটা ফেস করতেছি, এটা সলভ করব কিভাবে। ও আমাকে একদম স্টেপ বাই স্টেপ গাইড দিয়ে দেয়, ঠিক আছে? সো আপনারা চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। আবার আমাদের যারা এক্সপার্ট আছে, গোলাম মোস্তফা ভাই যে আছে, ওনার সাথেও কথা বলতে পারেন।
ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমি ওই গিগটা আপনাকে কপি করে মেসেজে দিয়েছি, মানে ওই এখানে একটু দেখবেন। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি আজকে এটা অফ টপিকে চলে যাবে, সো আমরা এটা আজকে না অন্য দিন দেখবো, সমস্যা নেই। আর এই তো মোটামুটি এই তো আজকের মতো আমাদের আজকে থাকুক, অলমোস্ট ক্লাস টাইম ওভার হয়ে গেছে, যদি আমরা লেটে শুরু করেছিলাম একটু, বাট আজকে আর বেশি আপনাদের জ্বালাবো না। সো আপনারা আপনাদের যা দেখানো হয়েছে স্কেচআপে সেটুকু প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনারা ওই টুলবার গুলো এনে স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে গ্রুপে দিবেন, ঠিক আছে? ওকে, সো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।